সিঙ্গাপুর ট্যুরের ডে 3-তে আজকে আমরা চলে যাচ্ছি সিঙ্গাপুরের ফেমাস কিছু প্লেস এক্সপ্লোর করতে। তো চলো আজকে আমাদের কত টাকা খরচ হলো, কই কই ঘুরলাম, সব কিছু নিয়ে ডিটেলসে থাকবে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর ফেভারিট তামান্না আপু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সকালে উঠে আমরা শাওয়ার নিয়ে তারপর নাস্তা করতে বের হই। নাস্তা কমপ্লিট করে আমরা চলে যাই হচ্ছে মেট্রো স্টেশনে, মানে সিঙ্গাপুরে আর কি এমআরটি বলে। তো এমআরটি স্টেশনে গিয়ে আমরা আমাদের কার্ডে রিচার্জ করে নেই। সিঙ্গাপুরের টাকায় 10 টাকা আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পার পারসন 1000 টাকা করে আমরা কার্ডটা রিচার্জ করে নিছি, যেহেতু আমাদের কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেছিলো। সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট কস্ট কিন্তু অনেক বেশি, যে কারণে এমআরটির থেকে বেস্ট আর কোনো ওয়েই হইতে পারে না। সো তোমরা আসলে এমআরটিতেই যাতায়াত করবা, এটাতে ট্রান্সপোর্ট কস্ট তুলনামূলক অনেকটাই কম। আমরা ফার্স্টে হচ্ছে হারবার ফ্রন্টে আসি। হারবার ফ্রন্ট থেকে এখন হচ্ছে আমরা ইউনিভার্সাল স্টুডিওর মেট্রোতে যাব, মানে ছোট একটা মেট্রো, মানে এগুলাতে উঠলে মনে হয় যে স্কাই মেট্রোতে উঠছি, স্কাই ট্রেন টাইপের ফিল হয়। আইস আমাদের বাংলাদেশে এরকম একটা এমআরটি সিস্টেম থাকতো, একদম চোখের পলকে আমরা স্কাই ট্রেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতাম। ফাইনালি আমরা ইউনিভার্সাল স্টুডিওতে চলে আসলাম। এই সেই ফেমাস পয়েন্টগুলা যেগুলো আমি সবসময় দেখতাম অন্যদের ব্লগে, অন্যদের পিকচারে কিংবা ইনস্টাগ্রাম রিলসে, ফাইনালি আমিও এখানে চলে আসছি। আর আমার পরা এই সুন্দর বোরকাটা তোমরা পেয়ে যাবা আমার ফেসবুক পেজ তামান্নাস আউটফিটে। যারা আমাকে একদম প্রথম থেকে ফলো করো কিংবা আমার ভিডিও দেখো তারা জানো আমার নিজেরই আউটফিট বিজনেস পেজ আছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার পেজের অলমোস্ট 5 বছর হয়ে গেছে। অল্প থেকে শুরু করা পেজটা আজ এত বড় হলো ফাইনালি তোমাদের সবার দোয়া এবং ভালোবাসায়। আর এখানে কিন্তু পার পারসন বাংলাদেশি টাকায় 10,000 টাকা করে টিকিট কিনে তোমরা অনেক অনেক রাইড চড়তে পারবা, অনেক অনেক অ্যাস্থেটিক প্লেস এক্সপ্লোর করতে পারবা। তো ওইটার এন্ট্রি ফিটা আমার কাছে মনে হয়েছে যে অর্থিট না। আর আমরা যেহেতু ওইরকম রাইড পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমরা ইউনিভার্সাল স্টুডিও থেকে আরেকটা এমআরটিতে উঠে পড়ি। অ্যান্ড এখান থেকে আমরা এখন যাব সেন্তোসাতে, সেন্তোসা থেকে তারপর বিচে যাব। তারপরেই তো আমরা কিছুক্ষণের মধ্যে সেন্তোসাতে চলে আসি। সেন্তোসা হচ্ছে একটা আইল্যান্ড। তো আমার যেহেতু ড্রোন কিংবা ওইরকম ক্যামেরা নাই, আমি তোমাদেরকে ভিউটা দেখাতে পারতেছি না, মানে পুরো আইল্যান্ডের ভিউটা আমার কাছে মনে হচ্ছিল যে তোমাদেরকে একটা ড্রোন দিয়ে যদি দেখাইতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, তোমরা আর কি দেখতে পারতা যে আসলে এই জায়গাটা কত সুন্দর। তারপরে তো সেন্তোসা থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। যতটুকু বুঝলাম সেন্তোসা থেকে 2 সাইডেই বিচ আছে, পালোয়ান বিচ আর সিলোসো বিচ। বাট আমরা আশেপাশে অনেকে জিজ্ঞাসা করে যা বুঝলাম সিলোসো বিচটা সুন্দর বেশি, তো আমরা সিলোসো বিচে যাবই ডিসাইড করি। আর এখান থেকে কিন্তু 15 মিনিট পর পর বাসে করেই বিচে নিয়ে যায়, এটা একদম ফ্রি, মানে এক্সট্রা কোনো কষ্ট তাদেরকে দিতে হয় না। তো এখানে সিলোসো বিচের এই পয়েন্টটা আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে আমরা নিজেরা ভিডিও করতেছিলাম। এই টাইমে হচ্ছে একটা চাইনিজ আন্টি আসছিল, উনি এসে বললো যে উনি আমাদেরকে ছবি ভিডিও করে দিবে। মানে এত হাম্বল মানুষ, চাইনিজ মানুষগুলো এত হাম্বল, এত সুইট, এত ফ্রেন্ডলি। আসলে দেশের বাহিরের মানুষগুলো আমাদের দেশের মানুষদের মতো জাজমেন্টাল না কিংবা জাজ করে না, খুবই সুন্দর করে খুবই পোলাইটলি কথা বলে, খুবই ফ্রেন্ডলি। মানে আমরা হেল্পও চাইতে হয় না, যখন দেখে যে আমরা নিজেরা ছবি ভিডিও করতেছি, এরকম অনেকবার হয়েছে যে নিজেরা এসে এই ছবি ভিডিও করে দেয়। জিনিসটা খুবই ভালো লাগছে। আর বাংলাদেশের মানুষ হইলে ছবি তোলা তো দূরে থাকুক, এর আগে এসে 300 বার জাজ করতো। যদিও সবাই একরকম না, বাট করে এরকম। টু বি অনেস্ট আমি খুব পজিটিভ একজন পার্সন, আমার পজিটিভিটি ভাল লাগে, পজিটিভ মানুষদের সাথে চলতে ভাল লাগে। আর দরকার হলে আমি একা থাকতে পছন্দ করি, তাও মানে যারা খুব ইজিলি মানুষদেরকে জাজ করে, টক্সিক নেগেটিভ মাইন্ডের মানুষদেরকে না চিনে না জেনে হুদাই জাজ করে, মানে আমি ট্রাই করি তাদের থেকে কিভাবে দূরে থাকা যায়। আমি সব সময় আমার কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো মাঝে মধ্যে 2-1টা নেগেটিভ কমেন্ট আসলে আমার মানে রিপ্লাই দেওয়ার আগে আমি আগে চেষ্টা করি কীভাবে এটাকে ব্লক করা যায়। কারণ আমি খুবই ওভার থিঙ্কার একজন পার্সন, খুব অল্পতে হার্ট হই, আবার খুব অল্পতে অনেক বেশি খুশি হই। যে কারণে নেগেটিভ মানুষদের মধ্যে থাকলে বা নেগেটিভ মানুষজন আশেপাশে থাকলে এটা আমার উপর অনেক বেশি ইফেক্ট ফেলে। আই হোপ যারা আমার মতো তারাই আমার কথাগুলো বুঝবা। পৃথিবীতে সব মানুষকে সবার কাছে যে ভালো লাগবে এমন, আমার কাছেও অনেক মানুষ অপছন্দের কিংবা ভালো লাগে না, বাট আমি কখনো তাকে জাজ করতে যাই না। সে তার জীবনে তার মতো করে থাকে, আমি দরকার হলে তাকে ইগনোর করি। রিজন ছাড়াই আমাকেও আপনার ভালো নাও লাগতে পারে, বাট
তার মানে তো এটা না যে সে মানুষটা আপনার চোখে খারাপ মানে সে মানুষটা পুরোটাই খারাপ, তাই না? সো কখনো কাউকে জাজ করবা না, সবসময় সবার ভালো চাইবা, দেখবা তোমার সাথেও ভালো হবে। তারপরে এই তো আমরা বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। সকালবেলা যখন বের হয়েছি সেন্তোসা আসার আগ পর্যন্ত গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, বাট বিচে এখানে এসে এত ভালো লাগছিল, মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে গেছে। ওয়েদারটাও সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপর বিচ থেকে আমরা ব্যাক করি। ব্যাক করার সময় আমি ড্রেস চেঞ্জ করে নেই, যেহেতু বিচে আসবো আমি জানতাম যদি ভিজে যাই তাহলে হয়তো চেঞ্জ করে নিব। দেন হচ্ছে ড্রেসটা এখানে ওয়াশরুমে চেঞ্জ করে নিই, চেঞ্জিং ব্যবস্থা ছিল। তারপর সেন্তোসার এই টপ ফ্লোরে এসে আমরা পুরো ভিউটা একটু দেখবো ভাবলাম। তো এখানকার গ্রাউন্ডে গেলে এমআরটি স্টেশন আর কি, তো একদম টপ ফ্লোরে আসার পরে ভিউটা যখন দেখছি এত বেশি সুন্দর লাগতেছিল এখান থেকে। এখানে কোনো এডিট করা হয় নাই, আমি একদম র ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। ওয়েদারটা দেখো কত বেশি সুন্দর। ও আচ্ছা, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আমরা এই যে টপ ফ্লোরে উঠছি এটা কিন্তু অলমোস্ট 10 তলার উপরে। আর এই যে গাছপালাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ, মানে এটা আনএক্সপেক্টেড না বলো, মানে এত উপরে এরকম রিয়েল গাছপালা, এটা কেমনে সম্ভব ভাই? তাদের প্রযুক্তি ব্যবস্থা কতটা উন্নত এটা দেখলেই বোঝা যায়। কি সুন্দর ওয়েদার ছিল, আর এখানে অনেক কাপল ছিল। আর এই কাপলটাকে দেখে মানে পুরা ড্রিমি ভাই, পিঙ্ক কালারের পকি হয়ে হাজব্যান্ড ওয়াইফ বেবি আসছে, মা হচ্ছে বাবুর আর তার হাজব্যান্ডের ভিডিও করতেছে আর আমরা তাদের ভিডিও নিচ্ছিলাম। বাবুটা এত বেশি কিউট। এখানে দেখলাম যে আরো অনেকগুলো সুন্দর কিউট বেবি। ওয়েদার প্লাস এত কিউট বাচ্চা দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেছে। তারপর হচ্ছে ওই যে বেবির আম্মু আমাদেরকে ভিডিও করে দিছিল, অনেকগুলো ছবিও তুলে দিছিল। আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিছি, গল্প করছি অ্যান্ড এই ভিউটা এনজয় করছি। এই যে এখানে টুরিস্টরা আসছে, দেখতেছে, ছবি তুলতেছে। এই যে দেখেন, এখানে দেখেন তোমাকে সুন্দর করে ছবি তুলে দেয় এখানে। হ্যাঁ, সিঙ্গাপুরে আসলে যদি এই আইল্যান্ডে না আসে তাহলে তো বৃথা, আসাটাই বৃথা। আমার হচ্ছে বিচে বোরকা ভিজে গেছিল, ভাগ্যিস আমি এক্সট্রা ড্রেসটা নিয়ে আসছিলাম, আজকে বেঁচে গেছি। পায়ের কি অবস্থা? ভালো না, বাট ঘুরতে হবে। আসলে ওই দিন অনেক বেশি হাঁটাহাঁটি হয়েছে, যে কারণে আমার পায়ের অবস্থা খারাপ। অ্যান্ড জুতাটা খুলে আমি খালি পায়ে এখানে বসেছিলাম, হাঁটছিলাম। তারপরেও মানসিক সুস্থতার কারণেই আমি এত সুন্দর করে এখানে ঘুরতে পারতেছিলাম। মানসিক সুস্থতা যে কত বড় নেয়ামত আর কত বেশি আমাদের শক্তি দিতে পারে এটা ওই সিচুয়েশনে আরেকবার বুঝে গেছি। মনের দিক থেকে এত বেশি হ্যাপি ছিলাম যে আমার শারীরিক ব্যথা, পা ব্যথা এগুলো কিছুই মানে মাথায় কাজ করতেছিল না। আমি জাস্ট ভিউটা এনজয় করতেছিলাম, কারণ ডেলি তো আর সিঙ্গাপুর আসতে পারবো না। এরপর আমরা ব্যাক করি। এখন আমরা এখান থেকে যাব ফার্স্টে চায়না টাউন থেকে আমরা যেখানে উঠছি লিটল ইন্ডিয়াতে আমরা হোটেলে যাব। তো চায়না টাউনটা একটু ঘুরতে চাচ্ছিলাম, সিঙ্গাপুরে নাকি চায়না টাউন আছে, তো দেখার ইচ্ছে ছিল। দেন হচ্ছে চায়না টাউন পয়েন্টে আমরা নেমে যাই মেট্রো থেকে। সরি, বারবার মেট্রো বলতেছি, এমআরটি, মানে সিঙ্গাপুরে তো এমআরটি বলে। তো এখানে নেমে মনে হচ্ছিল যে একদম চাইনিজদের দেশে চলে আসছি, মানে ঘর বাড়ি রেস্টুরেন্ট চারপাশটা পুরো চাইনিজদের ডেকোরেশন। তো আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, যেখানে যাই সেখানে পুরো এরিয়াটা মানে খুবই অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল, চাইনিজ ভাইব দিচ্ছিল, মানে যেহেতু এখানে চায়নারা থাকে তো ওই রকমই আর কি সব কিছু। তো এখানে একটা শপিং মলে হচ্ছে আমরা একটু ঢুকি, ভাবছিলাম যে ক্ষুধা লাগছে কিছু খাবো, বাট এখানকার খাবার দাবার এক্সপেন্সিভ প্লাস হচ্ছে হালাল না। তো মেইন ওটাই, হালাল না হওয়াতে এখানে আর বেশিক্ষণ স্টে করি না, যেহেতু পেটে অনেক বেশি ক্ষুধা। তো এখান থেকে এখন আমরা ডিরেক্ট চলে যাই আমাদের লিটল ইন্ডিয়াতে। ওইখানে গিয়ে একটা বাঙালি ভাইয়া দেখলাম পার্ট টাইম জবের পাশাপাশি উনি হচ্ছে খাবার দাবার বানায়, নাস্তা বিকেলে সেল করে, তো ওনার দোকানে আমরা নাস্তা করি। সিঙ্গাপুর ট্যুরটা কমপ্লিট। আজকে আমাদের থার্ড ডে। আমরা সেন্তোসা আইল্যান্ড গিয়েছিলাম, এখন সারাদিন অনেক টায়ার্ড। আমি কিভাবে বসে আছি এখানে। আমাদের ইচ্ছা ছিল যে মেরিনা বের রাতের নাইট শোটা দেখবো, বাট এতটা টায়ার্ড আমি। কোন পর্যায়ে গেলে আমি ঘুরতে যাওয়ার কথা নিষেধ করব, ওই পর্যায়ে পা ব্যথা করতেছে। তো এখন হচ্ছে ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমাদের
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, সিঙ্গাপুরে আসলে অবশ্যই আপনারা এমআরটিতে ট্রেনে যাতায়াত করবেন, না হলে অনেক টাকা টু খরচ হবে। মাচ এক্সপেন্সিভ। এমআরটির কার্ড নিয়ে নিলে অনেক কম খরচে আপনারা 3-4 দিন ভালোই ট্যুর দিতে পারবেন, হ্যাঁ, 4-5টা সিঙ্গাপুরে জায়গা। সব জায়গায় ট্রেনে খুব অল্প সময়ে যেতে পারবেন, অলসো খুব কম টাকায়। কম টাকা। তো আমি যতটুকু পারছি ডিটেলসটা ব্লগে অ্যাড করে দেওয়ার ট্রাই করছি। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে। টাটা, আল্লাহ হাফেজ।